নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি, বেগুনের ভর্তা। তো আমি এবার ছোট বেগুন দিয়ে ট্রাই করেছিলাম। ছোট ছোট যে বেগুনগুলো পায় ওগুলো দিয়ে বানিয়ে দেখলাম যে কেমন হয়। তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখুন, আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে একটু সামান্য সরষের তেল লাগিয়ে আমি এগুলোকে একটা একটা করে পুড়ে ফেলবো। তো আমি সবগুলো দিয়েছিলাম একসাথে, কিন্তু আগুনটা তো লাগছিল না, তার জন্য কিছুটা নামিয়ে দিয়েছি। তারপর অর্ধেক অর্ধেক করে সবগুলোকে পুড়ে ফেলেছি। তো এখন হয়ে গেছে পুরা, তো তুলে রাখছি। আপনারা ট্রাই করতে পারেন, ছোট বেগুন দিয়ে ভালোই হয় খেতে। এবার আমি ছুলে নেব সবগুলোকে। একটু সময় লাগবে ছুলতে, তো সবগুলোকে আস্তে আস্তে করে আমি ছুলে নিচ্ছি। আপনারা কেউ বানিয়েছেন নাকি জানাবেন আমাকে। বড় বেগুন দিয়ে তো সবাই বানায়, আমি ভাবলাম যে ছোট বেগুন এনেছে যখন, তো ছোট বেগুন দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তবে বিচিটা একটু বেশি থাকে এটাতে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তো আমি সব ছুলে নিলাম। তো এখন একটু ধুয়ে নিচ্ছি, পুরো যেগুলো ছিল সেগুলো চলে যাবে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কুচিয়ে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। এখন পেঁয়াজগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। তো হালকা হালকা ভাজা করে নিচ্ছি আমি। হালকা ভাজা হওয়ার পর এখানে বেগুনটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো এবার শুধু ভালো করে মিক্স করার পালা। তো শুধু মিক্স করতে হবে এখন। অনেকক্ষণ মিক্স করব, আর তেল ছাড়া অবধি মিক্স করব। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাবেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো এভাবে মিক্স করতে করতে অনেকটা কমে যাবে। তো যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। তো এই বেগুনের ভর্তাটা বা বেগুন পোড়াটা আপনার রুটি, পরোটা, ভাতের সাথেও ভালো লাগে। গরম ভাতের সাথে বেশ সুস্বাদু হয় খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন। আজকের জন্য টাটা, বাই বাই।